বুঝেছি। জানো তোমার নিচে প্রোগ্রামটা দেখতে আসাই ভুল হয়েছে আমার। এই তো ওপরে চলে যা, যা। তোর যে ভালো না লাগে চলে যা, যা। তুই এখানে দাঁড়িয়ে মিনিকে হাওয়া গোবা বলবি, ফুলঝুরিকে গালাগাল করবি, তাহলে কি অনুষ্ঠান দেখে করে আনন্দ হয়? যা ওপরে যা, ওপরে যা, ওপরেই চলে যা তুই। দেখেছো দেখেছো ঠাম্মা সব সময় ওদের সাইড নিয়েই কথা বলে, সব সময়। আমি চিরকাল দেখে এসেছি এটা, আমি বরাবর এটাই দেখে এসেছি। এখন তোরা বড় হয়েছিস, তোরা দেখ। মেজমামি প্লিজ, চড়ুইদি বলছে কোন চ্যানেলে দেখাবে বললো রে, ভুলে গেছি আমি। কি হলো, গান শুরু হলো? না, আমাদের এই গান শুরু না হলে কি হয়েছে, বাড়িতে যে গানটা সারাক্ষণ চলে সেটা শুরু হয়ে গেছে। আবার হেয়ালি। দেখো তোমার এই হেয়ালি না আমার ঠিক ভাল লাগে না। আরে বাবা, সাত সকালে কি হলো সেটা বলবে তো। হ্যাঁ, কি আর হবে, চড়ুইটা কিন্তু ছেলেবেলা এরকম ছিল না। মেজ বৌমা যখন স্কুলে চাকরি করতে যেত তখন তো আমাদের কাছেই রেখে যেত ওকে। আমি আর বড় বৌমাই তো ওকে মানুষ করেছি। আর তখন স্কুল থেকে রোজ মেজ বৌমা বাপের বাড়ি যেত, না অন্য কোথাও যেত। চড়ুই যত বড় হচ্ছে ততই তো মেজ বৌমার সঙ্গ পেয়েছে, সেরকমই হয়েছে। তুই বল গাবলু, এই সব কথা সবার সামনে বলা যায়? আচ্ছা ঠিক আছে, ফুলঝুরির কথা নয় বাদই দিলাম। ফুলঝুরি পরের বাড়ির মেয়ে, দায় পড়ে এখানে আছে, আজ আছে কাল চলে যাবে। ওর ওপর কারো দায় দায়িত্ব থাকার কথাও নয়, কিন্তু মিনি সে তো বাড়ির মেয়ে, ওর ওপর কেন এইসব? একটা কিছু বললেই মিনি বাস তাকে হাবা গোবা এই সেই নানারকম কথা বলতে আরম্ভ করলো। ওর বাবা মার কত সহ্য করবে, কত আর সহ্য করবে? সেই তো ঠিকই তো। চড়ুই একটা কাজ করতো মা, মিনি দিদির কাছে ক্ষমা চা, মিনি দিদির কাছে, মিনি দিদির পায়ে ধরে ক্ষমা চা, জেঠু জেঠিমার পায়ে ধরে ক্ষমা চা। তুই ক্ষমা না চাইলে এই বাড়িতে টিকতে পারবি না। দেখছিস তো ঠাম্মা কেমন করে কথা বলছে, ক্ষমা চা সবার কাছে। চান্দ্রি শোনো, তুমি ওই শাসন করার বদলে না প্রশ্রয় দিও না মেয়েকে। আর এই যে তুমি ওকে হাওয়া গাওয়া বলো কেন? ছাড়, আমি তো বলছি, আর সবাই মিলে বলছিস কেন? বাবা খুব ভুল করেছি, বলো, খুব ভুল করে ফেলেছি। হাবা গোবাকে হাবা গোবা বলা যাবে না। আর এই হাবা গোবাটা যখন আলতু ফালতু কথা বলছে সেগুলো তো কই কারুর গায়ে লাগছে না। কোথায়? এই কি বলেছি রে তোকে? আমি কি বলেছি বলতো? হ্যাঁ, কি বলেছি তোকে আমি? বেশি কথা বলছে। তুই তো কাল থেকে আমার পিছনে লেগে আছিস, সমানে আমার পিছনে লেগে আছিস। হ্যাঁ কেন রে? আমি কি করেছি? কালকে জানো সবাই জানো, কালকে যখন আমি বললাম আমাদেরকে ভেতরে ঢুকিয়ে দে, তখনও আমাদেরকে ভেতরে ঢুকিয়ে দেয়নি তো। হ্যাঁ, নিজে টং টং করতে করতে ভেতরে ঢুকে গেল। হ্যাঁ, তার বলে কিছু না, এখন বলছে বেশি কথা বলছে, বেশি ঢং করছে। চুপ কর। ফুলঝুরি, তুই যখন গান শুনবি না তখন আমিও শুনবো না রে। যাই বাবা। এই দাঁড়াও ওখানে, দাঁড়াও, সবাই গান শুনবে। এই ফুলঝুরি এদিকে আয়। কেন, ফুলঝুরির আবার কি হলো? কি আবার হবে? ফুলঝুরি এসে এখানে একটু দাঁড়িয়েছে, চড়ুই তো তার পেছনে লেগেই আছে। এখানে এসে দাঁড়িয়েছে, বল কিনা সব কাজ শিখে তুলে চলে এলি। একটা অল্প বয়সী মেয়ে, ওরই তো সমবয়সী, সম্মান করে ওকে চড়ুই দি বলে ডাকে। ও গরিব বলে সব সময় ওকে দাঁতে কাটবে, বকাবকি করবে, গালাগাল করবে কেন? দোহাই ঠাম্মা, ক্ষমা করে দাও আমাকে, ভুল হয়ে গেছে। কই এই ফুলঝুরি, আয় এদিকে। কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? নাম না, আয়। হ্যাঁ কি
তাকাচ্ছিস কেন? বাবা বলো আমাকে, কিভাবে ক্ষমা চাইবো? হাত জোর করে না পায়ে পায়ে ধরে বল? চড়ি দিদি এসব কি করছো গো? আর দেখো এসব কথা না তোমাদের মতো মানুষের মুখে মানায় না, এসব কথা তো আমাদের মুখে মানায়। তুমি লেখাপড়া জানা মেয়ে, তারপর আমাদের মতো মানুষের জন্য কত করছো, একেবারে জীবন দিয়ে লড়ছো। এই দেখো না, আজ তুমি লালনের জন্য এত করছো, সেটা কি শুধু লালনের জন্য করা? সেটা তো আমাদের মতো সব মানুষের জন্য করা, আর সেটা না আমরা কখনো ভুলবো না। কে বলেছে তোকে এ কথা? লালনের জন্য করা মানে লালনের জন্যই করা, কারণ লালনের যোগ্যতা আছে তাই জন্য করা। যার যোগ্যতা নেই তার জন্য করে আমি মরবো না, ঠিক আছে? দেখেছো লালন কি কথা বলে না? তুমি যদি ভেবে থাকো যে আমাদের বস্তিতে খালি আমারই যোগ্যতা আছে, সেটা কিন্তু ভুল। আসলে আমাদের জীবনটা তুমি কখনো কাছ থেকে দেখোনি তো, তাই জানো না। আমাদের বস্তিতে অনেকের যোগ্যতা আছে কিন্তু তারা দাম পায় না। এই যেমন ফুলঝুরি, শুনেছি খুব ভালো রান্না করে। আজকে বড় লোকেরা রান্না বান্না নিয়ে কত কিছু চালু করেছে। কেউ হোম ডেলিভারি করছে, কেউ রেস্টুরেন্ট খুলছে, তাদের আবার কাগজে ছবি বেরোচ্ছে, টিভিতে দেখানো হচ্ছে। আজকে যদি ফুলঝুরির কাছে পয়সা থাকতো, ও কিন্তু সেরকম কিছু একটা করতে পারত। সেটাই বলছি, ফুলঝুরির মতো আরো মেয়ে আছে, আমার মতো আরো ছেলে আছে। আমার আজকে গান গাওয়ার শখ, কারোর খেলোয়াড় হওয়ার শখ। আমাদের যোগ্যতা আছে, কিন্তু আমাদের স্বপ্নগুলো পূরণ হয় না, কারণ আমাদের কাছে টাকা নেই। তাই কাজে কখনো ভেবো না যে গান গাওয়ার প্রতিভা খালি আমারই আছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাই শোনো, তোমার গানটা না ওই টিভিতে দেখাবে, আমরাও আগে থেকে জানতাম না, এক্ষুনি খবর পেয়েছি তাই কাবুল চেষ্টা করছে। আসলে এত বাজে কথা বলে এ বাড়িতে সময় নষ্ট হয় না, কি বলবো। তা বাজে কথা না বললেই সময় নষ্ট হবে না? সেই তো, আমরা বাজে কথা বলছি তো, আমরাই বাজে কথা। এই তুই চুপ করবে? মেয়ের সব ব্যাপারে কথা বলো কেন? হ্যাঁ লালন, বসো বসো। আরে না না মেজো মামু, আমি আসলে ওই গাড়িটা ধোবো তো, তাই চাবিটা নিতে এসেছি। আচ্ছা বাবা, গাড়ি ধোয়ার জন্য একটা অন্য লোক রাখা যায় না? না ফুলঝুরি তো বলছিল ওর নাকি টাকার প্রয়োজন, ও তো বাড়তি কাজ করতেও চায়। তা ফুলঝুরি তুই বরং পরের দিন থেকে গাড়িটা মুছিস, হ্যাঁ? গাড়ি ধোয়া মোছা যা করার, তার জন্য আমরা না হয় এক্সট্রা কিছু টাকা দিয়ে দেবো ওকে। আমি দাদা ভাইকেও বলেছি, আর বাবা তোমাকেও বলছি, শোনো না, লালন এভাবে গাড়ি ধোয়া মোছা করবে এটা তো ওকে মানায় না, বলো। যে কটা দিন গাড়ি চালাচ্ছে চালাক, কিন্তু গাড়ি ধোয়া মোছা এসব কি ওর কাজ? ফুলঝুরি নেক্সট ডে থেকে তুই করবি, হ্যাঁ, কাজগুলো, ধোয়া মোছা গাড়ি। তা ফুলঝুরি যে কাজটা করবে কি করবে না সেটা তুমি জানো? না না, আরে ফুলঝুরি তো এক্সট্রা কাজ করতে চাইছিল এক্সট্রা ইনকামের জন্য, সেই জন্যই চোর এই কথাগুলো বলছে। তোমার বোধহয় খেয়াল নেই, ও বলছিল না যে ও বাড়তি একটা অন্য একটা কাজ খুঁজছে। আমি বরং একটা কাজ করবো ফুলঝুরি, তোকে এই মাস থেকে এক্সট্রা 500 টাকা হাতে আমি দিয়ে দেবো গাড়ি ধোয়ার জন্য, হ্যাঁ? কাল থেকে তুই গাড়িটা ধুয়ে দিস। ও গাড়ি ধোবে না। কেন কেন গাড়ি ধুতে পারে না? যেই কাজটা আমাকে মানায় না, সেই কাজটা তুমি আমারই মতো আরেকজনকে দিচ্ছ কি করে? তাই বলছি, যদি ফুলঝুরিকে মানায় গাড়ি ধোয়াটা, তাহলে আমাকেও মানায়। গাড়ি ফুলঝুরি ধোবে না, ওই কাজটা আমি করবো।